আজকে আমার শাশুড়ির খুব পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেদিনই প্রচণ্ড রোদ এবং কি গরম পড়তো সেদিনেই এই মিষ্টি আলুর খাটাইটা রান্না করাতো। আমার শাশুড়ি খুব পছন্দ করে খেত। শুধু কি আমার শাশুড়ি খেত, ঘরের সবাই অনেক পছন্দ করে খেত। এই রেসিপিটা খেতে অনেকটাই মজার হয়। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমত মিষ্টি আলুগুলা পাতলা করে কেটে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যতটুকু ডাল রান্না করব সেই পরিমাণে একবারেই পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে, দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে চেপে চেপে আলুগুলা ভেঙে দেব। একবারে কিন্তু নিয়াস করে ভাঙবো না, একটু দানাদার রেখেই ভেঙে নিচ্ছি। এই তো দেখেন আমি এভাবে আলুগুলাকে ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি আম। আমি এরকম পাতলা করে সাইজ করে কেটে দিচ্ছি। এখন এই আমটা সিদ্ধ হওয়ার জন্য আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো 4 মিনিট পরই ঢাকনাটা উঠে নিয়েছি। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নেব। তার জন্য আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে সে একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা। আপনারা চাইলে জিরার পরিবর্তে খাটাই হস দিয়েও এটা বাগার দিতে পারেন। এখন আমি রসুন দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাথে 3-4টা শুকনো মরিচ। শুকনো মরিচ আর জিরাটা কিন্তু অবশ্যই দিবেন এই খাটাইয়ের ভিতরে। আমি যা যা দিয়েছি বাগারে তা দিয়েই বাগার দিবেন, দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দেখেন আমি লাল লাল করে রসুনটাকে ভেজে নিয়েছি। এখন ঢেলে দিচ্ছি খাটাইগুলা। এই খাটাইটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা একবার হলেও বাসায় রান্না করবেন, আর যেদিন গরম পড়ে সেদিন তো খেতে ভীষণ মজার হয় এই খাটাইটা। আগে দেখতাম আমার মা দাদিরাও এই খাটাইটা গরমে হলেই এই খাটাইটা রান্না করে বেশি আমের দিন আসলে। আশা করি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো দেখেন এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আলুর খাটাইটা কিন্তু এরকম ঘনত্ব রেখে রান্না করলেই খেতে ভালো লাগে। আবার আপনারা চাইলে আরেকটু পাতলাও রাখতে পারেন। যার যেরকম পছন্দ সেভাবেই রান্না করে নেবেন। কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। খোদা হাফেজ।